আজকে সফর মাসের ৩ তারিখ শনিবার। দিবাগত এই দোয়াটি যদি ৭ বার কোনো ব্যক্তি পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে, তার হাজতকে আল্লাহ তাআলা পূর্ণ করবে, তাহার ভিতর তার রিজিকের ভিতর আল্লাহ তাআলা দ্বিগুণ বরকত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত পেরেশানি থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। জীবনে কত গুনাহ করেছেন, সমুদ্র ফেনা পরিমাণও যদি আত্মার গুনাহ থাকে, আপনি দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আত্মাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতন বানিয়ে দেবে। জীবনটা আত্মার অতি গুনাহ হয়েছে, কলবটাকে কালো করে ফেলছেন গুনাহ করতে করতে, তারপরও আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়াটি একবার পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। হাতের কত গুনাহ করছেন জীবনে, হাত দ্বারা কত গুনাহ করেছেন, অন্যায়ভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, হাত দ্বারা মানুষকে মারধর করছেন। এই চোখ দ্বারা কত গুনাহ করেছেন, চোখের দ্বারা কত হারাম জিনিস দেখেছেন, আল্লাহ দেয়া নিয়ামতগুলো দেখেন নাই। এই চোখ দ্বারা মানুষের কত ক্ষতি করেছেন। জবান দ্বারা মানুষকে কষ্ট দিয়েছেন, হাত দ্বারা মানুষকে কষ্ট দিয়েছেন, পাও দিয়ে মানুষকে লাথি আঘাত করেছেন, মানুষের সাথে হিংসামি করেছেন, মানুষের সাথে কুটনামি করে শত্রুতা বাড়িয়েছেন, একে অপরের ভিতর ঝগড়া বিপদ লাগিয়ে দিয়েছেন, মানুষের দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছেন। এর জীবনে কত গুনাহ করেছেন, রাতের অন্ধকারে গুনাহ করছেন, দিনের আলোতে গুনাহ করছেন, জানা অজানা শিরকি বিদাতি সগীরা কবিরা কত গুনাহ করছেন। গুনার দিকে তাকাইলে জান্নাত দেখে না, জাহান্নাম ছাড়া কিছুই মেলে না। এত পরিমাণও যদি আত্মার গুনাহ থাকে, সমুদ্র ফেনা পরিমাণও যদি আত্মার গুনাহ থাকে, আপনি এই দোয়াগুলো পাঠ করুন, এই আমলগুলো পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন তো আত্মাকে নিষ্পাপ শিশুর মতন বানিয়ে দিবেন। যেমন করে একটি নিষ্পাপ শিশু সবেমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আত্মাকে ওইরূপ বানিয়ে দিবে। আত্মার জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। ও প্রিয় দিনী মা বোনেরা ভাইরা, কত ভাবে কত সময়কে অযথাভাবে সময় কাটিয়েছেন, নাটক সিনেমা টিভি ইত্যাদি দেখে জীবনের গুনাহকে করেছেন। রিজিকের ভিতর অভাব দেখা দিচ্ছে, শরীরে শান্তি নাই, মনে শান্তি নাই, অশান্তির পর অশান্তি লেগে রয়েছে। ধৈর্য সহকারে, আমি আশাবাদী, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুধু ভিডিওটা দেখুন এবং দোয়াটি মুখস্থ করে ফেলুন, এবং দোয়াটি খাতা কলমে হলে লিখে রাখুন, পরবর্তীতে দোয়াটি পাঠ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে মাপ চান। জীবনটা তো গুনাহ করতে করতে জীবনটা অতিবাহিত হয়ে গেল। একদিন তো এই সুন্দর পৃথিবী ছেড়ে আমার আত্মার চলে যাইতে হবে, আল্লাহ তাআলার দরবারে হাজির দিতে হবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তুমি তোমার সময়ের হিসাব দাও, তুমি তোমার রোজগারের হিসাব দাও, তুমি অন্যায়ভাবে মানুষকে ঠগিয়েছো, মানুষের সাথে অবিচার করেছো, সময়টা আমার দেয়া নিয়ামত, তুমি সময়টাকে অপব্যবহার করেছো, তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কাছে হিসাব নেয়। এই জন্য জীবনে নিঃশ্বাস থাকতে হলে এই দোয়াটি অবশ্যই শিখুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে মাপ চান, এই দোয়াগুলো করুন, এই আমলগুলো করুন, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে মাফ করে দেবে। এই সফর মাস, আজকে শনিবার, দিবাগত দিনে অবশ্যই আল্লাহ তাআলার কাছে অবশ্যই মাপ চেয়ে নিবেন। সংক্ষিপ্তভাবে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে আপনারা মুখস্থ করে নেবেন। যদি না হয় তো আপনারা লিখে নিবেন, পরবর্তীতে মুখস্থ করে দিবেন, যাতে করে অন্য দিনী ভাইও শিখতে পারে, অন্য দিনী ভাইও জানতে পারে, অন্য দিনী ভাইও মনে হয় আমলটি করতে পারে। যাতে করে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে করে প্রত্যেকটা দিনে মুসলমানের কাছে, প্রত্যেকটা দিনই মা বোনের কাছে কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, এই আমলের কথাটা পৌঁছে যায়। সকলে যেন আমলটি করতে পারে, সকলে মনে জানতে পারে যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবে, আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা ইজ্জত দান করবে, আল্লাহ তাআলা বেজ্জতি থেকে আল্লাহ রক্ষা করবে, শত্রুতা থেকে আল্লাহ রক্ষা করবে, চলতে পথে বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে, রিজকের ভিতর আল্লাহ প্রশাস্তি করে দেবে, বরকত আর বরকত দেবে। আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি থেকে আপনাকে আমাকে হেফাজত করে নেবে। যদি কোনো ব্যক্তি দৃঢ়তার সাথে বিশ্বাসের সাথে আমলগুলো করতে পারে, শুধু পরীক্ষা করার জন্য নয়, যে আমাকে মনে হয় আল্লাহ দিবে, এভাবে একটু কয়দিন পরীক্ষা করি দেখি হয় কিনা, এরকম মনে কোনো নিয়ত না থাকে। এমনভাবে নিয়ত করতে হবে
যে আল্লাহ তাআলা অবশ্যই দিবে, আল্লাহ তাআলা দিবেন অবশ্যই, তবে একটু ধৈর্য ধরে থাকতে হবে। একটু ধৈর্যের অপেক্ষা করি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেবে। আল্লাহ রব্বুল আলামিন তো ধৈর্যশীল ব্যক্তিকে বেশি পছন্দ করে। আল্লাহ রব্বুল আলামিন তো কোনো ভালো জিনিস দেওয়ার আগে বান্দাদেরকে পরীক্ষা করে যে আসলে সে বিপদে কি করে, আমার প্রতি ধৈর্য ধরে থাকে নাকি আসলে অন্য কোনো কিছু করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোনো ভালো জিনিস দেওয়ার আগেই আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করে। ঠিক তেমনি আত্মার জীবনে যদি অশান্তি লেগে থাকে, আপনি যদি মানসিক শান্তি না পান, আপনি যদি যত পেরেশানিতে থাকুন, হয়তো আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য ভালো কিছু রেখেছে। এই ভিডিওটার মাধ্যমে আজকে জানিয়ে দেব সেই আমলের কথাগুলো, মনোযোগের সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার ইচ্ছাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেবে। এই আমলটি করার শুরুতে সর্বপ্রথম ৭ বার দুরূদ শরীফ আদায় করতে হবে। ৭ বার অবশ্যই দুরূদ শরীফ আদায় করবেন। আমার সাথে আপনারা এইভাবে আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد. 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 এই দোয়াটি, এই দরুদ শরীফটা পড়বেন। কেননা কোনো দোয়া করার আগে যদি দরুদ শরীফ না থাকে এবং আল্লাহ তাআলার প্রশংসা না থাকে, তাহলে তো ওই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক লোক দোয়া করতেছে এবং আল্লাহ তাআলার প্রশংসাও নাই এবং নবী রাসূলের প্রতি দূরত্ব নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সে যেন তাড়াহুড়া করতেছে এবং সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, তোমরা যদি তোমাদের দোয়াকে কবুল করাতে চাও, অবশ্যই আল্লাহ তাআলা সর্বপ্রথম প্রশংসা করে নেবে এবং তার নবীর প্রতি তোমরা অবশ্যই দরুদ পাঠ করে নেবে। তারপর তোমরা যেই দোয়া করবে আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করে নেবেন। এই সৃষ্টি জগতের সবকিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ছাড়া কোনো কিছু হয় না। তিনিই একমাত্র শক্তিশালী, তিনিই রহমান, তিনিই রহিম। তার দয়া ছাড়া আমি আপনি কোনো কিছু করতে পারবো না। তার দেয়া নিয়ামত ছাড়া আমার আপনার কোনো কিছুই দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা এত সুন্দর চোখ দিয়েছে বলে তার সমস্ত নিয়ামত দেখতেছি। আল্লাহ তাআলা জবান দিয়েছে বলে তার দেয়া কোরআন তেলাওয়াত করতেছি, দ্বীনের কথাগুলো বলতেছি। আল্লাহ তাআলা পাও দিয়েছে বলেই তার পাও দ্বারা মসজিদে প্রবেশ করতেছি। এটা আল্লাহ তাআলার একটা খাস নিয়ামত, খাস প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু আমাদেরকে না চাইতেই দিল, আলহামদুলিল্লাহ। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি প্রশংসা করে নেবেন, নবীর প্রতি ৭ বার দুরূদ পাঠ করে নেবেন। তারপর এই দোয়াটি আপনারা ৭ বার পাঠ করবেন। দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 রব্বি ইন্নী নাফসি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটা আমার সাথে যারা পড়লেন, মুখস্থ করলেন, আলহামদুলিল্লাহ। যারা মুখস্থ না পারেন অবশ্যই মুখস্থ করে নেবেন। এইভাবে এই দোয়াটি প্রত্যেক নামাজের পর ৭ বার করে পাঠ করবেন। তারপর তো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মাধ্যমে কিছু ইসমে আজম দোয়া রয়েছে, সেই ইসমে আজমের দোয়াগুলো অবশ্যই দোয়ার মাধ্যমে রাখবেন। কিছু বাক্যগুলো রয়েছে, যেই বাক্যগুলো যদি আপনি দোয়ার মাধ্যমে পাঠ করতে পারেন, দোয়ার মধ্যে এই উচ্চারণগুলো করতে পারেন, আল্লাহর দরবারে তো সাথে সাথেই দোয়া কবুল হয়ে যাবে। সেই ইসমে আজমগুলো কি?
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম। এই ইসমে আজমের দোয়াগুলো অবশ্যই অবশ্যই করবেন। আবারও বলি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলো বেশি বেশি আইন দম মোনাজাতের ভিতর করবেন। আরেকটি আছে ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এইটাও একটা ইসমে আজম। এই ইসমে আজমের প্রতি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই সফর মাসে বেশি বেশি করে আমলগুলো প্রত্যেক নামাজের প্রতি যেইভাবে বললাম, প্রথম আল্লাহ তাআলা প্রশংসা করে নবীর প্রতি দরুদ পাঠ করে তারপর ওই দোয়াটি পাঠ করে মোনাজাতের ভিতরে এই ইসমে আজমগুলো পাঠ করবেন। ইনশাআল্লাহ যতই ধরনের বিপদ থাকুক না কেন, যা চাইবেন আল্লাহ তাআলার কাছে সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা দিনই মা বোনদেরকে, প্রত্যেকটা মুসলমানদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক এবং বেশির থেকে বেশি জানার তৌফিক দান করুক। প্রত্যেকটা দিনই মুসলমান ভাইদেরকে কাছে এই ভিডিওটা সর্বস্তরে পৌঁছিয়ে দিবেন।